এই সময় কিন্তু সূর্য মকর রাশিতে প্রবেশ করে গেছে। আর সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে সেটাকে মকর সংক্রান্তি বলা হয়। কি বলা হয়েছে জোরে বলো? মকর সংক্রান্তি। মাঘ মকর গতি জব রবি হই তীরথপতি আবসব। এই মকর সংক্রান্তি থেকে মাঘ মাসে প্রয়াগে কিন্তু মেলা শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? মেলা। এটাকে মাঘ মেলা বলা হয়। আর সমস্ত ঋষি মুনি দেবতাগণ পর্যন্ত 1 মাস প্রয়াগে বাস করেন। মাঘে প্রয়াগে কোটি কল্প বাস বলা হয়েছে। মাঘ মাসে প্রয়াগে 1 মাস যে জীব বাস করে জন্ম জন্মান্তরের সমস্ত মহারাজ তার পাপ নাশ হয়ে যায়। মাঘে প্রয়াগবাসের এত মহিমা। এই মকর সংক্রান্তির অনেক বিশেষতা রয়েছে, খুব মন দিয়ে শুনবে। কিন্তু মনে হয় পিতামহ ভীষ্ম বোধহয় শুভ তিথির জন্য প্রতীক্ষা করছিলেন। কেন? মকর সংক্রান্তি তো, তার জন্য একটু বিশেষ করে বলে দিচ্ছি। সূর্য যখন মকর রাশিতে প্রবিষ্ট হয় সেখান থেকে উত্তরায়ণ আরম্ভ হয়ে যায়। কি আরম্ভ হয়? উত্তরায়ণ। আমাদের বছরকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে দেবতাদের জন্য। দেবতাদের হিসাবে আমাদের বছর 2 ভাগে বিভক্ত। এক হলো দক্ষিণায়ন, আরেক হলো উত্তরায়ণ। উত্তরায়ণকে দেবতাদের দিন বলা হয়েছে আর দক্ষিণায়নকে রাত বলা হয়েছে। আমাদের 1 বছর, মনুষ্যদের 1 বছর, দেবতাদের 1 দিন হয়। মনুষ্যদের 1 বছর, দেবতাদের কতদিন হয়? 1 দিন। প্রেম সে বলো রাধে রাধে। বলো না, বলো না, আরো জোরে। আওয়াজ পাইনি। সবাই দুনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। আমাদের মনুষ্যদের 1 বছর, দেবতাদের 1 দিন হয়। 6 মাসের উত্তরায়ণ হয় আর 6 মাসের দক্ষিণায়ন হয়। দক্ষিণায়নের সময় কি হয় বলে? স্বর্গের দরজা বন্ধ থাকে। স্বর্গের দরজা বন্ধ থাকে। কেন? রাত হলে কি হয়? মানুষ নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। বন্ধ করে দেয় না? রাত হলে সবাই খিলি দিয়ে দেয়, বলে নো এন্ট্রি, রাত কো কোই মত আনা। যখনই সকাল হয় আবার সবাই দরজা খুলে দেয়। তো তার জন্য স্বর্গের দ্বার উত্তরায়ণে খোলা থাকে। তার জন্য বলা হয়েছে যে জীব উত্তরায়ণে দেহত্যাগ করে সে একদম ডাইরেক্ট স্বর্গে প্রবেশ পেয়ে যায়, এন্ট্রি হয়ে যায়। দক্ষিণায়নে দেহত্যাগ করলে বলে বাইরে তাকে ওয়েট করতে হয়। বাইরে ওয়েট করতে হয়, इंतजार करते रहो, सुबह होगी दरवाजा खुलेगा तभी एंट्री मिलेगी। प्रेम से बोलो राधे राधे। হয়তো পিতামহ ভীষ্ম ভাবছেন যে সেইখানে গিয়েও যদি বাইরে দাঁড়িয়ে থাকতে হয় তার থেকে ভালো এখানেই পড়ে থাকে। কিন্তু বাস্তবিকতা তাই না। পিতামহ ভীষ্ম উত্তরায়ণের প্রতীক্ষা করছেন না। যেখানে ভগবান সামনে আছেন সেখানে কি উত্তরায়ণ আর কি বা দক্ষিণায়ন। ভগবানকে সামনে পেয়ে জীব যেই সময়ই মহারাজ দেহত্যাগ করুক না কেন তাতেই তার মঙ্গলই মঙ্গল। প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু উত্তরায়ণের অনেক প্রভাব রয়েছে। দেবতাদের পূজা, সৎকর্ম, সুকর্মের জন্য উত্তরায়ণের অনেক মহিমা রয়েছে। এখন উত্তরায়ণ আরম্ভ হয়ে গেল। এই উত্তরায়ণ কোন দিন থেকে আরম্ভ হচ্ছে? মকর সংক্রান্তির দিন থেকে। মকর সংক্রান্তির দিন কি করা উচিত এটা আমাদেরকে জানা উচিত। কালকে মকর সংক্রান্তি তো, তা সবাই যেন এই কাজগুলো করতে পারে তার জন্য ভালো করে বলে দিচ্ছি। যারা লাইভ শ্রবণ করছে তাদেরকেও বলে দিচ্ছি মকর সংক্রান্তির দিন কোন কোন জিনিস করা উচিত, কিসের মাহাত্ম্য রয়েছে, কি করলে কি হয়। মকর সংক্রান্তির দিন সব থেকে বিশেষ হলো স্নান, তারপরে হলো দান, তারপরে হলো জপ। এই 3টির মহিমা। প্রথম হলো স্নান। মকর সংক্রান্তির দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করা উচিত। কোন সময় স্নান করবে? ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত মানে সূর্যোদয়ের আগে। সূর্যোদয়ের আগে স্নান করবে। স্নান করে তৎপশ্চাৎ এবার অর্ঘ্য, সূর্যদেবের পুজো করতে হয়। কার পুজো? সূর্যের পুজো করতে হয়। যেরকম দেখবে ছট পুজো হয় না, ছটের মধ্যে কি হয়? অস্ত সূর্যের পুজো হয়। সূর্য যখন অস্ত হয় তখন তার পুজো হয়। আর মকর সংক্রান্তিতে কোন সূর্যের পুজো হয়? উদয় সূর্য, উদিত সূর্যের পুজো হয়।
আপনাকে সূর্যোদয়ের আগে স্নান করতে হবে, তৎপশ্চাৎ স্নান করে একদম রেডি থাকতে হবে। সূর্যোদয় হলো সঙ্গে সঙ্গে সূর্যকে অর্ঘ্য দিতে হবে। ওম জপা কুসুম শঙ্কাশ্যপেয়ং মহাদ্যুতিম তমোরিং সর্বপাপঘ্নং প্রণতোস্মি দিবাকর। দিবাকর ভগবান সূর্যকে প্রণাম করে অর্ঘ্য দিতে হয়। সূর্যের 12টি নাম রয়েছে, দ্বাদশ আদিত্য নাম। দ্বাদশ আদিত্য নাম স্মরণ করে তৎপশ্চাৎ সূর্যকে অর্ঘ্য দিতে হয়। অর্ঘ্য দিয়ে আরো মন্ত্র রয়েছে। ওম বিবস্বতে ব্রহ্মাণ ভাস্বতে বিষ্ণুতে ঐজসে জগৎ সবিত্রে সূচয় সচিত্রে কর্মদায়িনে এষো অর্ঘ্য দিবাকর ভগবতে ওম শ্রী সূর্যায় নমঃ। আমাদের পুরোহিত মশাই বসে রয়েছে, চক্রবর্তী বাবু। মন্ত্র ভুলভাল হয়নি তো? প্রেম সে হলো রাধে রাধে। তা সূর্যকে প্রণাম করবে, অর্ঘ্য দিতে হয়। অনেকে ভাববে কতবার অর্ঘ্য দেবে? 3 বার অর্ঘ্য দেওয়া উচিত। অর্ঘ্য কতবার হয়? 3 বার। অর্ঘ্য কিভাবে দেবে? সূর্যকে অর্ঘ্য দিতে হলে সব থেকে উত্তম হলো তামার ঘটির মধ্যে একদম শুদ্ধ জল নিয়ে সেই জলের মধ্যে একটি রক্তবর্ণের পুষ্প, মানে লাল রঙের ফুল, তার মধ্যে সব থেকে উত্তম হলো যদি জবা ফুল হয়, রক্ত জবা। কেন? সূর্যকে জবা ফুল খুব প্রিয়, অর্ক ফুল খুব প্রিয়। জবা আর অর্ক, অর্ক মানে যেটাকে বাংলায় কি বলে? অর্ক, আকন্দ। আকন্দই তো বলে। ভোলেনাথকে যে অর্পণ করে শিবকে দেয় না আকন্দ ফুল, তা যেটা শ্বেতার্ক হয়, শ্বেতার্ক মানে আকন্দ আবার দেখবে 2 রকমের হয়, জানা আছে তো? একটা হলো লাল আকন্দ, আরেকটা হলো সাদা আকন্দ। লালটা তো অনেক পাওয়া যায়, সাদাটা কম পাওয়া যায়। শ্বেতার্ক মানে সাদা আকন্দ যদি সূর্যকে অর্পণ করা হয় তা সূর্য সাথে আরো বেশি প্রসন্ন হয়। তা অর্ঘ্য কি দিয়ে দেবে? হয়তো জবা ফুল আর নয়তো শ্বেতার্ক ফুল। শ্বেতার্ক পুষ্প দিয়ে বা জবা ফুল দিয়ে তৎপশ্চাৎ সূর্যকে অর্ঘ্য দিতে হয়। 3 বার অর্ঘ্য দিলেন, অর্ঘ্য দিয়ে তারপরে আবার দ্বাদশ আদিত্য রূপে সূর্য ভগবানকে প্রণাম করলেন। প্রণাম করে তৎপশ্চাৎ সেখানে সূর্যকে পিঠা ভোগ দেওয়া হয়। ভোগ দাও বলে, মহারাজ নিজে খাওয়ার থেকে যদি টাইম পাই তারপরে তো সূর্য বেটাকে দেবো। সূর্যকে পিঠা ভোগ দিতে হয়। কি পিঠা ভোগ দিতে হয় বলে, তিল দিয়ে বানিয়ে, গুড় দিয়ে বানিয়ে। কালকে তিল আর গুড়ে অনেক বিশেষ মহিমা রয়েছে। মকর সংক্রান্তির দিন ভগবানকে, ঠাকুরকে, সূর্যদেবকে তিল গুড় ইত্যাদি দিয়ে পিঠা পুলি এসব জিনিস বানিয়ে বা লাড্ডু বানিয়ে ভোগ দেওয়া উচিত। আর কালকের দিনে দান যে বলা হয়েছে, মকর সংক্রান্তির মধ্যে দানের বিশেষ মহিমা। কালকের দিনে যত পারবে তত দান ধর্ম করবে। কি দান করা উচিত? সব থেকে উত্তম হলো মহারাজ খাবারের মধ্যে তিল দান করবে। কি দান করবে? তিল, গুড়, ডাল, চাল, মানে দলহন, তিলহন আর অন্ন। অন্নদানের বিশেষ মহিমা। কালকে দেখবে অনেকে ডাল চাল দান করে, অনেকে খিচুড়ি বানিয়ে কালকে দেয়। গঙ্গাসাগরে গিয়ে দেখবে কালকে কত লোক খিচুড়ি উৎসব করছে, খিচুড়ি বানিয়ে খাওয়াচ্ছে। আমি তো কমিটিকেও বলবো যদি সম্ভব হয় কালকে প্রসাদে খিচুড়ি রাখ। কালকে মকর সংক্রান্তি তো, কালকে প্রসাদে ফার্স্ট ক্লাস ডাল চাল সবজি টবজি দিয়ে খিচুড়ি প্রসাদ। মকর সংক্রান্তির দিন এটার বিশেষ মহিমা। ঘরের মধ্যে খিচুড়ি বানিয়েও ভগবানকে ভোগ দেওয়া যায়। আর ব্রাহ্মণকে বা কোনো দেবালয় মন্দিরে ডাল চাল তিল গুড় ইত্যাদি এগুলো দান করা উচিত। বস্ত্র দান করা উচিত। আর শুধু তাই নয়, কদাচিৎ মহারাজ এইগুলোর নিমিত্তে মূল্য ইত্যাদিও দেওয়া যায়। এই প্রকার এটা হলো দানের নিয়ম মকর সংক্রান্তির দিন। যেই জীব মকর সংক্রান্তির দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে, তৎপশ্চাৎ সূর্যের পুজো করে, সূর্যকে অর্ঘ্য দেয়, দান করে, আর দানের পরে হলো জপ। যত পারবে তত হরিনাম করবে। আপনারা তো বড় সৌভাগ্যবান যে এখানে 4 ঘন্টা আপনারা পাঠ শুনতে পাবেন। পাঠ শোনাও কিন্তু একটা ভজন। যতটা এই পাঠ কানে যাচ্ছে, পাঠ মানে কি? হরিনাম। এই কৃষ্ণ নাম হরিনাম যতটা কানে যাচ্ছে ততটাই ভজন হয়ে যাচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। শ্রবণম কীর্তনম বিষ্ণু। আওয়াজ বহুত আপ ডাউন করছে, অর্গানের আওয়াজ আপ ডাউন করছে, ঠিক মতো শোনা যাচ্ছে না। অর্গান ঘুরছে, আওয়াজ আলতু ফালতু ঘুরছে। শ্রবণম কীর্তনম বিষ্ণু, স্টিরিও টাইপ।
স্মরণম পাদ সেবনম अर्चनम बंधनम दास्यम सख्यमात्मनिवेदनम। नवधा भक्तिर मध्य प्रथम भक्ति हलो श्रवण भक्ति। प्रथम भक्ति की श्रवण भक्ति। तार जन्य आपनारा जे कथा श्रवण करछेन एटाओ किन्तु अनेक बड़ो भक्ति। प्रेम से बोलो राधे राधे। এই হলো মকর সংক্রান্তির মহিমা, মকর সংক্রান্তি বিশেষ তত্ত্ব। তার জন্য মকর সংক্রান্তির দিন কি কি করা উচিত, কিভাবে করা উচিত, এগুলো আপনারা ভালো করে জানলেন। যারা যারা কালকে পারবে, সামর্থ্য অনুসারে যতটা পারবে ততটা অবশ্যই করবে। প্রেম সে বলো রাধে রাধে। মকর সংক্রান্তির দিন সূর্যোদয়ের পরে কিন্তু ঘুমাতে নেই। তাতে কি হয়, সূর্যদেব রুষ্ট হয়ে যায়। আর সূর্যদেব রুষ্ট হলে কি হয় বলছে, তখন আরোগ্যতা নষ্ট হয়। সূর্য উদয়ের পরে মকর সংক্রান্তির দিন যে জীব শুয়ে থাকে তার মধ্যে আস্তে আস্তে রোগ ব্যাধি অসুস্থতা বাড়তে থাকে। তার জন্য এই মকর সংক্রান্তির দিন সূর্যোদয়ের পূর্বেই উঠে স্নান ইত্যাদি করা উচিত। এগুলোকে মনে রাখতে। এই প্রকার মকর সংক্রান্তির বিশেষ বিধি।